নমস্কার বন্ধুরা। ভালোবাসা কখনো মরে না। যাদের আমরা ভালোবেসেছি, যাদের হাসি, চোখ, কণ্ঠ আমাদের জীবনের প্রতিটি প্রান্তে জড়িয়েছিল, তারা যদি একদিন চিরতরে চলে যায়, তাহলে কি সত্যিই চলে যায়? না, তারা থেকে যায় ছবি হয়ে, স্মৃতি হয়ে, নিঃশ্বাসে নিঃশ্বাসে। তাদের ব্যবহৃত জিনিস, শেষবারের মতো পরা কাপড়, অথবা একটা ফ্রেমবন্দি মুখ, সব কিছু যেন আজও বলে, আমি আছি, তোমার খুব কাছেই আছি। এই আবেগ থেকেই আমরা অনেকে মৃত প্রিয়জনের ছবি রাখি ঘরে। সেটা আমাদের ভালোবাসার প্রকাশ, সেটা আমাদের শোক, সেটা আমাদের অদৃশ্য বন্ধনের শেষ চিহ্ন। কিন্তু কখনো কি ভেবেছেন সেই ছবিটা কোথায় রাখা উচিত? সেই ফ্রেমটা কি সত্যি আমাদের ঘরে শান্তি আনছে, নাকি অজান্তে টেনে আনছে দুঃখ, ক্লান্তি আর এক অদৃশ্য ভার? শাস্ত্র বলে, ভক্তি করতে হলে জ্ঞান থাকা জরুরি। ভালোবাসা যেন না হয়ে দাঁড়ায় আমাদের অজ্ঞানতার প্রতীক। তাই জেনে নিন, মৃত ব্যক্তির ছবি ঘরে রাখলে কি হয়, কোথায় রাখা উচিত, কিভাবে রাখা উচিত, আর কি ভুল করলে বদলে যেতে পারে আপনার ঘরের সৌভাগ্য, শান্তি ও জীবনের গতি। এই ভিডিও আপনার জীবনের একটি ভুল ধারণা ভেঙে নতুন জ্ঞান দেবে। হয়তো আপনিও এই ভিডিও দেখে বলবেন, এই কথা যদি আগে জানতাম। যখন কেউ মারা যায়, তার সঙ্গে শুধু একটা দেহ যায় না, সঙ্গে যায় আমাদের হাজারো স্মৃতি, ভালোবাসা আর না বলা কথা। কিন্তু আমরা তো ভুলতে পারি না। তাই তো আমরা সেই প্রিয় মুখটাকে ধরে রাখি একটা ফ্রেমে। আমাদের বিশ্বাস, ছবিটা দেখলেই মনে হয় সে আমাদের সঙ্গেই আছে। কখনো মা বাবার ছবি, কখনো স্বামীর বা স্ত্রীর, কখনো সন্তানের ছবি ঘরের এক কোণে রেখে দিই, যেন ওরা চোখের সামনে থাকে সব সময়। কিন্তু আত্মা চায় শান্তি। যে আত্মা দেহ ছেড়ে চলে গিয়েছে, সে চায় মুক্তি। যদি আমরা অজ্ঞানতায় এমন কোনো কাজ করি যাতে সেই আত্মা আমাদের প্রতি আরও টান অনুভব করে, তাহলে সে হয়তো মুক্তি পায় না। আপনি ভালোবেসে ছবিটা রাখলেন ঠিকই, কিন্তু যদি সেটা ভুল জায়গায় রাখেন, ভুল নিয়মে রাখেন, তাহলে সেই আত্মা হয়তো অশান্ত হয়ে ঘুরে বেড়ায়, হয়তো নিজের প্রিয়জনের ভালো চেয়েও বাধা হয়ে দাঁড়ায় জীবনের গতিপথে। শাস্ত্র কি বলে মৃতদের ছবি রাখা নিয়ে? আজকে আমরা চলুন জেনে নিই। হিন্দু ধর্মশাস্ত্র ও বাস্তুশাস্ত্র উভয়ই বলে, মৃত ব্যক্তির ছবির মধ্যে পিতৃত্ব বা পূর্বপুরুষের শক্তি বাস করে। আর এই শক্তির একটা নির্দিষ্ট জায়গা আছে, দক্ষিণ দিক। এই দিককে বলা হয় পিতৃলোক, যেখানে আত্মারা অবস্থান করে। কি করা উচিত নয়? দেবদেবীর পাশে বা পূজার ঘরে মৃতের ছবি রাখবেন না, কারণ দেবতারা হলেন ব্রহ্মাণ্ডের উচ্চতম শক্তি। তারা জীবন দান করেন, আশীর্বাদ দেন, কিন্তু মৃতের ছবি সেই শক্তিকে ব্যাহত করে। এতে দেবতার কৃপা ক্ষীণ হয়। শোবার ঘরে বা বাচ্চার ঘরে মৃত ব্যক্তির ছবি রাখাও উচিত নয়। এতে ঘুমে বিঘ্ন ঘটে, মানসিক ভার আসে, শিশুরা ভয় পেতে পারে। উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে ছবি রাখলে অনেক সময় পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা অথবা মানসিক অস্থিরতা দেখা যায়। ছবি রাখার সঠিক নিয়ম কি? ছবি সবসময় দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে এবং এমন দেয়ালে রাখতে হবে যা মজবুত ও পরিষ্কার। ছবির ফ্রেম হালকা রঙের এবং কাঠের হলে ভালো হয়। কালো রঙের ফ্রেম এড়িয়ে চলুন। ছবির নিচে একটি ছোট বাতি জ্বালাতে পারেন সন্ধ্যায়, তবে ধূপ বা আগরবাতি না রাখাই ভালো। প্রতি অমাবস্যায় বা পূর্বপুরুষ তিথিতে ছবিতে ফুল দিন, শ্রদ্ধা জানান। ছবি যেন ধুলো ময়লা যুক্ত না হয়। প্রতিদিন না হোক, নিয়মিত পরিষ্কার রাখুন। এই নিয়ম মানলে মৃত আত্মার আত্মিক শান্তি ঘটে, আর আপনার ঘরে আসে আশীর্বাদ ও শুভ শক্তি। ভুলভাবে রাখলে কি হতে পারে? প্রশ্ন আসতে পারে, ভুলভাবে রাখলে কি হবে? অনেকেই অভিজ্ঞতা করেছেন, হঠাৎ করে ঘরে অশান্তি শুরু হয়েছে, ঘরের সদস্যদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, ঘরে মন খারাপ ভাব,
ক্লান্তি আর গম্ভীরতা নেমে এসেছে। আর্থিক সমস্যা, ঝামেলা লেগেই আছে। বাচ্চারা কাঁদে, ভয় পায়, পড়াশোনায় মন বসে না। এই সব কিছুই হতে পারে ভুলভাবে মৃত ব্যক্তির ছবি রাখার ফল। কারণ আত্মা তখন খুঁজে পায় না মুক্তি, সে টানতে থাকে প্রিয়জনদের, আর এই টানই হয়ে ওঠে এক অদৃশ্য ভার, যা ঘরের পরিবেশকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। আমরা প্রিয়জনকে ভুলতে চাই না, কিন্তু আমরা চাই না তারা অশান্ত থাকুক। তাই আসুন ভালোবাসার সঙ্গে যুক্ত হই জ্ঞানেরও। ছবিটা রাখুন, নিশ্চয়ই রাখুন, কিন্তু রাখুন সঠিক নিয়মে, সঠিক স্থানে। এইটুকু করলে আপনি শুধু স্মৃতি ধরে রাখছেন না, বরং তাদের আত্মাকে দিচ্ছেন শান্তি আর ঘরে আনছেন আশীর্বাদ। ভুল করবেন না, মৃতরা চলে যান ঠিকই, কিন্তু তারা দেখেন আমাদের, তারা অনুভব করেন আমাদের ভালোবাসা, আমাদের ভুল সিদ্ধান্ত, আমাদের অসচেতনতা। তাই যেখানেই রাখুন, রাখুন সম্মানের সঙ্গে। তাদের আত্মা যেন বলে, আমার প্রিয়জন আজও আমাকে সম্মান করে, আজ আমি শান্তিতে আছি। আজ আমরা প্রতিদিনের জীবনে কত কিছু নিয়ে ভাবি, টাকা, সম্মান, ভবিষ্যৎ, সামাজিক অবস্থান, কিন্তু খুব কম সময়ে আমরা ভাবি তাদের কথা যারা আমাদের ছেড়ে চলে গেছেন। অথচ আমাদের জীবন গঠনের পেছনে যাদের অবদান ছিল অনস্বীকার্য, যারা হয়তো একদিন আমাদের কোলে নিয়ে আদর করতেন বা কঠোর হাতে পথ দেখাতেন, আজ তারা নেই। শুধু রয়ে গেছে একটি ছবি, নিঃশব্দ এক ফ্রেম। সেই ছবি শুধু একটা মুখ নয়, সেই ছবি একটা ইতিহাস, একটা সম্পর্ক, একটা আত্মিক বন্ধন। তাই আমরা যখন সেই ছবিটাকে ঘরের কোনো এক কোণায় রাখি, তখন আসলে রাখি একটা অনুভূতির স্মারক। কিন্তু সেই অনুভূতিকে যদি আমরা ভুলভাবে উপস্থাপন করি, তাহলে সেটা হয়ে ওঠে অশান্তির কারণ। সত্যিকারের ভালোবাসা কখনো ক্ষতি করে না। তাই ভালোবাসার সঠিক প্রকাশ দরকার, জ্ঞান ও শাস্ত্র অনুযায়ী দরকার। ভেবে দেখুন, আপনি কি চান? আপনার প্রিয়জন যিনি আজ স্বর্গে আছেন, তিনি আপনার ভুল সিদ্ধান্তের জন্য কষ্ট পান। আপনার ঘরের ওপর যেন কখনো কোনো অদৃশ্য ভার না পড়ে। তাই আজই একবার দেখে নিন ছবিটা কোথায় রেখেছেন, কিভাবে রেখেছেন। যদি কিছু ভুল থাকে সংশোধন করুন, কারণ এই সামান্য বদল শুধু ছবির জায়গা বদল নয়, এ এক আত্মিক উন্নয়ন, এক আধ্যাত্মিক দায়িত্ব। প্রতিটি মৃত আত্মা চায় সম্মান, আর আপনি সেই সম্মান দিতে পারেন তাদের প্রতি সঠিক আচরণ করে। আজ এই ভিডিও আপনার একটা ভুল ভাঙতে পারলে আমার বিশ্বাস একজন আত্মা শান্তি পাবে, আর আপনার ঘরে ফিরবে আলোর পরশ। ভালোবাসা যদি সত্যিই থাকে, তবে তাকে প্রমাণ করুন শ্রদ্ধা দিয়ে, জ্ঞানের আলোয়। কারণ প্রিয়জনেরা আজ নেই ঠিকই, তবু তারা আপনাকেই দেখছে একান্ত নিজের করে। শেষে শুধু বলবো, ভালোবাসুন, শ্রদ্ধা করুন, আর শুদ্ধ পথে এগিয়ে যান, কারণ সঠিক পথে লুকিয়ে আছে জীবনের সত্য শান্তি। ধন্যবাদ বন্ধুরা।